গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে এবং সঙ্গে প্রণীত ভবনে সবাইকে স্বাগত। এখন 4:25 বাজে। এই দেখো টাইমটা এখন 4:25, আজ 16/4/2024। আর আমি এখন বেরোচ্ছি একটা মন্দিরে পুজো দিতে। আজ অষ্টমী, মহাষ্টমী, সঙ্গে মঙ্গলবার, মানে মঙ্গল এবং শনিবার ওই মন্দিরটাতে পুজো হয়। আর আজ যেহেতু অষ্টমী, ভালো দিন, তাই আজকে ওই মন্দিরে পুজো দিতে। কোন মন্দিরে যাচ্ছি সেটা তোমাদের কাছে সারপ্রাইজ থাক। আর মন্দিরে গিয়েই সেখানে বলবো যে এটা কোন মন্দির এবং দেখাবো। তো চলো হচ্ছে যে মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে যাই এবং ফিরে এসে আবার গ্রামের মন্দিরে পুজো দিতে হবে, কারণ সেখানে পুজো 6টা থেকে শুরু। তো 7টার মধ্যে আশা করছি আমি পৌঁছে যেতে পারবো, ফিরে আসতে পারবো। আর তাই এখন ভোর 4:30টার সময় বেরিয়ে যাচ্ছি। এখন এখন 5টা 10 বাজে আর রাস্তায় যাচ্ছি, দেখো চারিদিকে কেমন কুয়াশা। এখন এই গ্রীষ্মকালেও যে কুয়াশা হয় সেটা না দেখলে বোঝাই যায় না। আর মন্দিরের কাছাকাছি চলে এসেছি, মন্দিরে যাই, গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সেই মন্দিরে পৌঁছে গেছি, দেখো তোমাদের দেখাচ্ছি মন্দিরটা। এবার কেমন দেখলেই চিনতে পারবে, আর যদি না চিনতে পারো তাহলে বলেই দেবো। এই দেখো সেই মন্দির, এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের বিখ্যাত সেই মনসা মন্দির, যেটা মহিষা গ্রামে রয়েছে। তো চলো, মন্দির এখন এই 5টা 5:30 বাজে, তাই এখনও মন্দির চত্বর খুলেনি, আর মন্দির চত্বর পরিষ্কার হচ্ছে, সঙ্গে হচ্ছে ভিড়ও নেই। তো যত বেলা বাড়বে তত ভিড় বাড়বে, তাই সকাল সকাল এসেছি। তোমরা তো জানোই যে আবার গ্রামের হচ্ছে পুজো যে আছে সেখানে যেতে হবে, তাই চলো পুজোটা দিয়ে নিই। এই মন্দিরে চৈত্র মাসের 3য় মঙ্গলবার পুজো হয়, বড় ধুমধাম করে। তো সেই পুজোটা হয়ে গেছে, তখন আমি বাইরে ছিলাম, তাই সেই সময় পুজো দিতে আসতে পারিনি। আর তাছাড়া ওই প্রচুর ভিড়ে আমাকে ভালো লাগে না, মানে প্রচুর ভিড় আমার একদমই পছন্দ নয়। সেই কারণে ভিড়টাকে আমি এড়িয়েই চলি, তাই পরে এসেছি পুজো দিতে। এই দেখুন পুকুর, এই পুকুরে স্নান করে সবাই যায়। এই পুকুরটা আগে ছিল না, এখন নতুনভাবে তৈরি করা হয়েছে, যে পুণ্যার্থীদের স্নান করার জন্য বা বিভিন্ন হাত পা ধোয়ার জন্য। কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন, যে পুকুরে প্রচুর, ওই দিকটাতে দেখুন প্রচুর প্লাস্টিক পড়ে রয়েছে। এই ব্যাপারটা যে মানুষ কবে সচেতন হবে জানি না। এর ফলে কি হচ্ছে, যে পুকুরে যে মাছগুলো আছে তার ক্ষতি হচ্ছে, জলটার ক্ষতি হচ্ছে, সঙ্গে কি হচ্ছে যে মাটির নিচে এই প্লাস্টিকগুলো জমে মাটিটার ক্ষতি করছে। এবার বাড়ি থেকে নিয়ে আসা ফুলগুলো আমি ধুয়ে ফেলি, ধুয়ে পুজোটা সেরে ফেলি। এগুলো হচ্ছে দুপাশে সব দোকান, কিছু খুলেছে, এখনও কিছু বন্ধ রয়েছে, খোলেনি, মানে এত সকালে এখনও আসেনি তারা। আর এই দুপাশে যে দোকানগুলো রয়েছে, এখানে আপনি সব কিছু পেয়ে যাবেন, A to Z। মা মনসা পুজোর জন্য সব কিছুই পেয়ে যাবেন এখানে। তাই এখানে পুজো দিতে এলে আপনি বাড়ি থেকে কিছু নিয়েও আসতে পারেন, আবার নাও নিয়ে আসতে পারেন। এখানে A to Z পুজোর যাবতীয় সব কিছুই পেয়ে যাবেন। ওদিকে পুজো শুরু হয়ে গেছে, 2-1 জন পুজো করতেও শুরু করে দিয়েছেন, তাই মন্দিরের ঘন্টা বাজছে ঢং ঢং করে। তো চলো পুজোটা আগে সেরে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি, আবার বাড়ি ফিরতে হবে। তো প্রথম অবস্থায় মায়ের মন্দির এই রকম পরিষ্কার মানে থাকে, মানে এইরকম ফ্রি। তারপর যত ভিড় বাড়তে থাকে, সবাই যখন আমরা পুজো করি, ধীরে ধীরে মাকে ফুল, বেলপাতা, চাঁদমালা, পুজোর উপকরণ সমস্ত কিছু দেওয়ার ফলে সমস্ত কিছু ফুলে ঢেকে যায়, তখন কিন্তু দেখতে আরেক অপরূপ লাগে। এখন যেমন দেখছো, এখনের মানে লুক আর তখনের লুক সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। তখন পুরো মায়ের ফুলে ভর্তি হয়ে যায়। মায়ের সেই রূপও কোনো একদিন তোমাদের দেখাবো। আমি সব কিছু রেডি করে নিয়েছি, পূজার উপকরণ, ফল মূল, বেলপাতা সমস্ত কিছু নিয়ে রেডি করে নিয়েছি। এবার পুজোটা করব, তাই চলো পুজোটা আগে সেরে নিই। পুজো করার সময় আর ভিডিও করতে পারবো না, কারণ আমি একাই। আর তাই পুজোটা সেরে নিই, সেরে নিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর একটা ব্যাপার দেখো, পেছনে ওই যে 2জন মানুষ আছেন, ওনারা কিন্তু মানত করেছেন এবং এটা দণ্ডি কাটছেন, ঠিক আছে। তো হয়তো পুজোর সময় ভিড়ের জন্য আসেননি বা অত্যাধিক ভিড়ে অসুবিধা হবে বলে, কিন্তু এখন ওনারা এই যে দণ্ডি কাটছেন দেখুন।
তো ওনাদের কোনো মানত ছিল, সেই মানত হয়তো পূর্ণ হয়েছে, সেই কারণে ওনারা মায়ের কাছে এসে পুজো দিচ্ছেন, দণ্ডি কাটছেন। তো এখানে এই ব্যাপারটা চলতে থাকে এবং পুজোর সময় যে মূল পুজো হয়, মেন পুজো হয়, সেই সময় কিন্তু প্রচুর পরিমাণে এই মানতেরগুলো, এই দণ্ডি কাটাগুলো চলতে থাকে। তো কখনো যদি তোমাদের কমেন্ট পাই তবে চেষ্টা করব সেটাও দেখানোর, কারণ তখন ভিড়কে উপেক্ষা করেই তোমাদের জন্য আমাকে দেখাতে হবে। তো সেই কমেন্ট যদি পাই তবে অবশ্যই কোনো এক বড় পুজো, মানে চৈত্র মাসের যে তৃতীয় মঙ্গলবারের যে পুজো হয়, সেই পুজোর দিন আমি তোমাদের দেখাবো পুরো পুজো কেমন হয়। তো সেই কমেন্টের আশায় রইলাম, তোমরা দেখতে চাও কিনা জানিও। আর একটা বিষয় তোমাদের জানিয়ে রাখি, এখানে কিন্তু তুমি যদি মেন পুজোর সময় আসো তাহলে কিন্তু নিজে হাতে পুজো দিতে পারবে না, আর বাদ বাকি অন্য সময়গুলোতে যদি তুমি আসো তাহলে কিন্তু নিজে হাতে পুজো দিতে পারবে। এখানে ব্রাহ্মণের কোনো প্রয়োজন হয় না, তুমি নিজে হাতে মাকে পুজো দেবে, এটাই রীতি। তবে পরবর্তীকালে কি হবে জানি না, কমিটির তরফ থেকে কি করবে না করবে, তবে বর্তমানে কিন্তু এখনও ওই রীতি চালু আছে। শুধু বড় পুজোর দিন এই ভেতরে ঢুকতে দেওয়া হয় না, প্রচুর ভিড়ের কারণে বাইরের থেকে পুজো নিয়েই ছেড়ে দেওয়া হয় ওই দিন। আবার তোমরা চাইলেও কিন্তু বাড়ি থেকে ব্রাহ্মণ নিয়ে এসে সেই ব্রাহ্মণকে দিয়েও পুজো করাতে পারো। সেক্ষেত্রে মনে হয় একটা কমিটির তরফ থেকে একটা কিছু পরিমাণ টাকা দিয়ে কুপন কাটতে হয়, এটা আমি জানি না ডিটেলসটা, তবে পরের বার যখন যাব এই ব্যাপারটা নিয়ে তোমাদের ক্লিয়ার জানাতে পারবো। মন্দিরের ঘন্টা বাজিয়ে পুজোটা শুরু করি, চলো। তোমাদের সঙ্গে কথা বলার মাঝেই পুজো কমপ্লিট, এবার গেট দিয়ে বেরিয়ে গেলাম আর বাড়ি যাওয়ার পালা। চলো এবার বাড়ি যাই, আর বাড়িতে গিয়ে দেখি যে সেখানের আবার কি অবস্থায়, কোন পরিস্থিতিতে আছে, মানে গ্রামে যে বাসন্তী পুজো চলছে সেই বাসন্তী মায়ের মণ্ডপে কি চলছে। সেখান থেকে অনেকে ফোন করেছিল, তাই তাদেরকে বলেছি যে আমি এখানে পুজো দিতে এসেছি, এখানে থেকে বেরিয়ে এবার বাড়ি যাওয়ার পালা। দেখেছো এখনও পরিষ্কার চলছে, এখনও ভিড় নেই, তবে ভিড় বাড়বে এরপর থেকে, কারণ এই ভিড় বেড়ে গেলে তখন আবার খুব সমস্যা হবে। ওই কারণে আমি ভোর এসেছি। তোমরা জানো যে আমি 4:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছি। তো চলো এবার বাড়ি যাই, আর গিয়ে সেখানে কি হচ্ছে দেখা যাক। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর প্রণীর ভবনে প্রথম এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, আর মায়ের কাছে প্রার্থনা করছি তোমরাও যেন ভালো থেকো। বাই, দেখা হচ্ছে আবার নেক্সট আপডেট নিয়ে বা নেক্সট ব্লগে।